হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো তোমরা যারা যারা 2025-এ কেদারনাথ মন্দির যাওয়ার প্ল্যান করছো, তো তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছো। তো আজকের ভিডিওটা হচ্ছে কেদারনাথ মন্দির কবে ওপেন হবে, তোমরা কিভাবে যাবে, কবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। আর 2025-এর একটি নতুন নিয়ম চালু হয়েছে কেদারনাথ মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে, সেই ডিটেলসটাও কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা যারা কেদারনাথ মন্দির যাওয়ার প্ল্যান করছো, তো তোমাদেরকে বলে দিই কবে মন্দির ওপেন হচ্ছে এবং রেজিস্ট্রেশন তোমরা কবে করতে পারবে এবং কিভাবে তোমরা কেদারনাথ মন্দির পৌঁছাবে, একদম পুরো বাজেট প্ল্যান তোমাদেরকে আজকে আমি দিতে চলেছি। তো প্রথমেই তোমাদেরকে যে জিনিসটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে কেদারনাথ মন্দির যাওয়ার জন্য ফার্স্ট তোমাদেরকে করতে হবে রেজিস্ট্রেশন। চারধাম যাত্রার রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে, না হলে তোমাদের ওখানে গিয়ে খুব প্রবলেমে পড়তে পারো। রেজিস্ট্রেশন করতে পারো দু রকমভাবে, একটি হচ্ছে অনলাইন, একটি হচ্ছে অফলাইন। অনলাইনে করাটাই সব থেকে বেটার, কারণ অফলাইনের জন্য ওখানে গিয়ে প্রচণ্ড লাইনে দাঁড়াতে হয়। সেটা থেকে যদি তোমরা বাঁচতে চাও তোমরা অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে নাও। উত্তরাখণ্ড tourism.com এখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো এবং তার ফলে তোমাদের কি হবে, ওখানে গিয়ে তোমাদের কোনো লাইন দিতে হবে না। এবং তোমরা কেদারনাথ পৌঁছাবে কিভাবে, পুরোপুরি বাজেট তোমাদের একটা প্ল্যান আমি দিচ্ছি। সেটি হচ্ছে প্রথমেই তোমরা যদি যাও হাওড়া থেকে বা শিয়ালদা থেকে, হাওড়া থেকে তোমাদেরকে প্রথমে যেতে হবে হরিদ্বার স্টেশন। সেখানে ট্রেনের টিকিটের ভাড়া পড়ে স্লিপার ক্লাস নন এসি, সেটি পড়ে হচ্ছে 665 টাকা। এবং তোমরা যদি হরিদ্বার ঠিকঠাক টাইমে তোমরা পৌঁছে যাও, সেখান থেকে তোমাদেরকে হয় প্রাইভেট বাস নিতে হবে না গভর্নমেন্ট বাস নিতে হবে। গভর্নমেন্ট বাসের ভাড়া পড়ে 315 টাকা এবং প্রাইভেট বাসের ভাড়া পড়ে 800 থেকে 900 টাকা। এক এক জায়গায় এক এক রকমের রেট, তোমরা চাইলে যেখানে পারো সেখানে বার্গেনিং করে নিতে পারো। এছাড়াও আছে ওখানকার প্রাইভেট ট্যাক্সিও তোমরা চাইলে ভাড়া করে নিতে পারো, সেখানে পার হেড 2000 কিংবা 2500 টাকা করে পড়তে পারে। তোমরা যদি বাজেট প্ল্যানে যেতে চাও তাহলে তোমরা গভর্নমেন্ট বাস বা প্রাইভেট বাস নিতে পারো। বাসে করে গেলে তোমাদেরকে বাস নামাবে হচ্ছে সীতাপুরে হচ্ছে বাস স্ট্যান্ড আছে, সেখানেই তোমাদের লাস্ট গন্তব্য। ওখান থেকে তোমাদেরকে হেঁটে যেতে হবে পুরো সোনপ্রয়াগ পর্যন্ত। সোনপ্রয়াগ থেকে যদি তোমরা হোটেল নিতে চাও সোনপ্রয়াগে হোটেল নিতে পারো, তবে আমার প্রেফারেন্সে হচ্ছে তোমরা যদি পারো গৌরীকুণ্ডে চলে যাবে। গৌরীকুণ্ডে যাওয়ার জন্যে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি থাকে, পার হেড পড়ে 50 টাকা করে। সেটা খুব সুবিধা হবে, কারণ হচ্ছে পরের দিন সকালবেলা যখন তোমরা ট্রেক স্টার্ট করবে তোমাদেরকে আর সোনপ্রয়াগের লাইনে দাঁড়াতে হবে না। রেজিস্ট্রেশনটা যেটা করেছো সেই রেজিস্ট্রেশনের বারকোডটা ওখানে শো করতে হয়, সেখানে তোমাদেরকে আর শো করতে হবে না। তার ফলে তোমাদের কি হবে, তোমরা একদম ফার্স্ট মর্নিংয়ে হাঁটা শুরু করতে পারবে। কেদারনাথ মন্দির ওঠার জন্য 4ভাবে যাওয়ার ব্যবস্থা করা আছে। পায়ে হেঁটে যদি যেতে পারো 22 কিলোমিটার তোমাদের পায়ে হেঁটে যেতে হবে, এবং ঘোড়াতে করে যদি তোমরা যাও পার হেড নেবে 8000 টাকা করে ঘোড়াতে, এবং যেতে পারো পালকিতে করে যদি তোমরা যাও তার ফলে পড়বে 14,000 টাকা, এবং যদি পিঠুতে করে যাও সেখানে পড়বে তোমাদের 8 থেকে 9,000 টাকা। সব থেকে বেস্ট পায়ে হেঁটেই উঠবে, একটু কষ্ট হবে কিন্তু বাবার কাছে যাবে যখন একটু কষ্ট করে যাওয়াটা কোনো অসুবিধে হবে না। তো এবার আছি তোমাদেরকে হোটেলের কীরকম কী বাজেট, সেই বাজেটটা তোমাদেরকে জানাতে। হরিদ্বারে যদি তোমরা থাকতে চাও ওখানে তোমরা ধর্মশালা আছে, ওখানে তোমরা ধর্মশালাতেও থাকতে পারো, বা নানান রকমের ওখানে হোটেল আছে, সেই হোটেলেও কিন্তু তোমরা থাকতে পারো। ধর্মশালাতে যদি থাকো তোমাদের ওখানে হোটেলের রেট পড়বে হচ্ছে 500 টাকা করে, এবং যদি তোমরা ওখানে হোটেল নিতে চাও হোটেলে কিন্তু তোমাদের পড়বে 1000 টাকা 1200 টাকা। নানান ধরনের হোটেল আছে, সেই হোটেল কিন্তু তোমরা হরিদ্বারে পেয়ে যাবে। আচ্ছা, সোনপ্রয়াগে যদি তোমরা এসে থাকতে চাও সোনপ্রয়াগে ডরমিটারি আছে 500 টাকা করে পার হেড, এবং যদি তোমরা কোনো রুম নিতে চাও সেখানেও তোমরা পেয়ে যাবে 1200, 1500, 2000, 3000 নানান ধরনের রুম আছে। আচ্ছা, যদি তোমরা গৌরীকুণ্ডে এসে থাকতে চাও গৌরীকুণ্ডেও কিন্তু ডরমিটারি পেয়ে যাবে 500 টাকা করে, 600 টাকা করে, এবং ওখানেও কিন্তু সেম, ওখানেও অনেক হোটেল আছে, ওখানেও চাইলে তোমরা হোটেল নিয়ে থাকতে পারো। এবং কেদারনাথ মন্দিরে যদি তোমরা থাকতে চাও ওখানে কিন্তু থাকার জন্য তোমাদেরকে আগে GMBN থেকে চাইলে তোমরা রুম বুকিং করে নিতে পারো, তার ফলে ওখানে রুমের কোনো প্রবলেম হবে না। এবং কেদারনাথ মন্দিরের ওখানেও কিন্তু অনেক ডরমিটারি আছে, 500 টাকা থেকে ডরমিটারি শুরু, তোমরা চাইলে 1000, 2000, 5000 পর্যন্ত কিন্তু রুম তোমরা ওখানে পেয়ে যাবে। তো এরপরে আসি কেদারনাথ মন্দির কবে খুলবে।
আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন ঠিক হবে কেদারনাথ মন্দির কবে খুলবে। আনুমানিক করা যাচ্ছে 2রা মে 2025-এ গত 6 মাসের জন্যে খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দির। 6:05 কেদারনাথ মন্দিরে দরজা খোলা হবে এবং তারপরেই সমস্ত দর্শনার্থী সেখানে প্রবেশ করতে পারবে। আর এইবারে তোমাদেরকে জানাই 2025-এর কেদারনাথ মন্দির নিয়ে একটি বিশাল বড় ঘোষণা করা হয়েছে। সেটা আশা করি হয়তো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি বলে দিই। কেদারনাথ মন্দিরে ভিআইপি লাইন নিয়ে একটি বিশেষ ঘোষণা। মন্দির খোলার পরে 1টি মাস পুরো ভিআইপি লাইন বন্ধ থাকবে। শুধুমাত্র জেনারেল লাইনের দ্বারাই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। 1 মাস পর থেকে ভিআইপি লাইন আবার চালু হয়ে যাবে। কেদারনাথ মন্দিরের ট্রেক করার সময় কি কি জিনিস তোমরা সঙ্গে রাখবে? প্রথমে হলো একটি জলের বোতল, এটা তোমাদের মাস্ট সঙ্গে রাখতেই হবে। সেকেন্ড হচ্ছে একটি ছাতা বা একটি রেনকোট, কেননা বর্ষা যখন তখন হতে পারে, কোনো ঠিক নেই, পাহাড়ি এলাকা, সেই জন্যে যখন তখন বর্ষা হতে পারে। তোমরা চাইলে একটা রেনকোট বা ছাতা ক্যারি করতে পারো। আরেকটা জিনিস, সেটি হচ্ছে যাদের নিঃশ্বাসের একটু প্রবলেম আছে তারা চাইলে কর্পূর ইউজ করতে পারো। কেদারনাথ মন্দিরে যদি তোমরা সন্ধ্যে 6টার আগে পৌঁছে যাও, তাহলে তোমরা সন্ধ্যে 6টার সময় যে কেদারনাথ মন্দিরে আরতি হয় সেই আরতিটা তোমরা দেখতে পাবে। তাছাড়াও পরের দিন সকাল 6টার সময় আরতি হয়, সেটাও তোমরা চাইলে দেখতে পাবে। আর কেদারনাথ যাত্রা করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখবে। কেদারনাথ মন্দির নিয়ে যদি তোমরা নতুন আপডেট পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দাও। তাহলে তোমরা কেদারনাথ মন্দিরে যত নতুন আপডেট আসবে সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আর এই পুরো কেদারনাথের বাজেট যে প্ল্যানটা, সেই প্ল্যানটা তোমাদের খরচ হবে মাত্র 8,500 টাকায়। তোমরা পুরো কেদারনাথ ট্রিপ করে আসতে পারবে। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা।